ভালো লাগে না। দিনটা ছিল 20 এপ্রিল। তখনও কিন্তু জানতাম না এই সবকিছু হারিয়েই আবার শেষ থেকে শুরু করতে হবে, কারণ মুখ থুবড়ে পড়েই উঠে দাঁড়ানোর নামই জীবন। আর হয়তো প্রত্যেকটা মানুষ এইভাবেই। হাই সবাইকে, আমি স্নেহা। আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের স্বাগত। ইউটিউবে আমার এক চ্যানেল ছিল, আজ কোনো এক কারণে সেই চ্যানেলটা আমার কাছে নেই। আর সেটার জন্য আমি কাউকে দোষ দেব না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। জানো তো, আমি খুব পজিটিভ মাইন্ডের একটা মেয়ে। যেটা করি বা যা করব বলে ভাবি, সেটার মধ্যে যদি পজিটিভিটি না পাই, তাহলে সেই কাজটার দিকে এগাই। আজ আমি নতুন করে আবার মুখ থুবড়ে পড়ে উঠতে দাঁড়াতে শিখেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে, শিখেছি কিভাবে নিজেকে স্ট্রং করে আবার এগিয়ে যেতে হয়। আমি আমার জন্য না, আমি তাদের জন্য আবার নতুন করে ভিডিও বানাতে লাগলাম, যারা সেই দিনে আমার পাশে ছিল। ভিডিওটা শুট করেছিলাম 20 এপ্রিল আর আজ 18 জুন। ভিডিওটা পুরোটাই হিন্দিতে ছিল, কারণ আগের চ্যানেলটা আমার হিন্দিতেই ছিল। তাহলে বুঝতেই পারছো যে কতটা ভেঙে পড়েছিলাম যে নতুন করে চ্যানেল বানাবো আর বাংলায় চ্যানেল করব, সেটা কখনো ভেবেই উঠতে পারিনি। যাক, আমার স্বপ্নটা অনেক বড়, আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আর 4-5টা মেয়ের মতন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। প্রত্যেকবারের মতো এইবারেও ভেবেছিলাম বাবাকে বাবার বার্থডেতে কিছু সারপ্রাইজ দেব। আর জানো তো, বাবার আর সিনচানের বার্থডে একই দিনেই আসে, মানে 5ই বৈশাখ, যেটা 20 এপ্রিল এই বছরে পড়েছিল। তাই আমাদের নিয়ারেস্ট একটা জুয়েলারি শপ থেকে বাবার জন্য একটা সুন্দর রিং কিনেছিলাম, যেটা ভিডিওর প্রথমেই হয়তো দেখেছো। আর সিনচানের জন্য নিয়েছিলাম সুন্দর একটা চেন। আজ দুপুরে বাবার জন্য বাবার ফেভারিট খাবারগুলো রান্না করা হয়েছিল। আমার বাবা কিন্তু পিওর ভেজিটেরিয়ান, আর সবই আমার মা রান্না করেছিল। আমার জন্য গিফট এনেছিল। সন্ধ্যাবেলায় হঠাৎ করে দেখি আমাদের অনেক দাদা, ভাই অ্যান্ড বোনরা সবাই চলে এসেছিল বাবাকে আর সিনচানকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা কখনো ভাবিনি যে বাবার বার্থডেটা এত বড় করে করব, ইন দ্য সেন্স এত বড় করে হয়ে যাক। সন্ধে হতে না হতেই সবাই বাড়িতে এক এক করে চলে এসেছিল। কেউ সিনচানকে গিফট করছিল, কেউ বাবাকে গিফট দিচ্ছিল। আর এখানে দেখো কতজন চলে এসছে। এত সুন্দর সুন্দর গিফট পেয়ে আমার বাবার থেকে আমার মা ভীষণ খুশি হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মোটুরাম। আর এতজনকে দেখে আমার বাবা আর সিনচান দুজনেই খুব খুশি হয়েছিল। জানো তো, আমার বাবা আমার মতনই বক বক করতে খুব ভালোবাসে, মানে আমরা দুজন খুব টকেটিভ। আর এখানে একটা কেক ঈশা এনেছিল আর একটা আমি। আর শুভ দাদা এখানে ভালোবেসে বাবার জন্য একটা মালা নিয়ে আসে আর একটা ফুলের তোড়া, কারণ বাবাও আমার মতন ঠিক ফুল ভালোবাসে। হয়তো এটা উল্টো হতে পারে যে বাবার মতো আমিও ফুল খুব ভালোবাসি। আর এখানে এখন চলছিল ফটো তোলাতুলি, আর এরপরে হবে আমাদের কেক কাটিং। আমার বাবা তো ভীষণ খুশি, কারণ এত সুন্দর একটা সারপ্রাইজ পেলে কে না খুশি হবে বলো তো। আর কেকের নামটা প্লিজ ইগনোর করো, নামটা সিনচান দেওয়া ছিল, ওরা লিখতে একটু ভুল করেছে। আর মা এখানে দেখিয়ে বলছিল আংটিটা দেখাও, এটা তো আমি দিয়েছি। আর এখানে দেখো সিনচানও চলে এসছে। সিনচান তো বুঝতেই পারছে না যে কি অ্যাকচুয়ালি হচ্ছিল। আর আমার বোনকে না ভিডিও কল করে, কারণ বিয়ের পর থেকে আমাদের বার্থডে, কোনো অ্যানিভার্সারি বা পুজো যা কিছুই হয়, বোন সেটা ভিডিও কলেই দেখতে পায়, কারণ সবসময় তো আসা আর পসিবল হয় না। তো চলো বাবার বার্থডে সেলিব্রেট করি। সত্যি বলতে মিয়ামোরের কেকটা একদমই ভালো ছিল না, বাট ঈশা যে হ্যান্ডমেড কেকটা নিয়ে এসেছিল সেটার টেস্টটা খুব ভালো ছিল। সবাই এই কেকটারই প্রশংসা করেছে। আর এখানে আমার বাবা না আমার ওপর প্রচণ্ড রেগে গেছিল। ভালো লাগে না। আমার ফ্যামিলিতে আমার মাকে বাদ দিয়ে আর কেউ ওই ক্যামেরার সামনে আসতেই চায় না, কারণ তারা লজ্জা পায় বা ক্যামেরার সাই সেটা বলতেই পারো। আর আমার বাবাও ঠিক পছন্দ করে না এই সমস্ত জিনিস ক্যাপচার করে সেগুলো অনলাইনে পোস্ট করা। হ্যাঁ, তাদের কাছে নেটে ছেড়ে দেওয়া বলে। তো সেই কারণেই বাবা রেগে গেছিল যে আমি কেকটাকে খাওয়াচ্ছি, খাইয়ে নে, দেন তো ভিডিও কর। বাট এত সুন্দর মুহূর্ত না আমি ক্যাপচার করে রাখতে চাই, যেটা পরে গিয়ে দেখলে হয়তো বাবারও খুবই ভালো লাগবে।
আর এই কারণেই আমি ভিডিও করি। তারপরে সবাই চলে গিয়েছিল খাওয়া দাওয়া করে, আর আমার বাবা এখানে গিফটগুলো খুলছিল। আর বাবার মুখে এত সুন্দর একটা লম্বা হাসি দেখে বুঝতেই পারছো যে বাবার কত ভালো লেগেছে, যেগুলো বাবার খুবই ভালো লাগে নিশ্চিত রূপে। আর এটা না একটা মাদুর টাইপের, যেটা শীতল পাটি বলে আই থিঙ্ক। আগেকার দিনে জমিদারদের বাড়িতে এই শীতল পাটি দেখা যেত। আর এখানে না অনেকগুলো চকলেট দিয়েছিল শিনচানের জন্য, আর একটা সুন্দর ফটো ফ্রেম পেয়েছিল। আর এইভাবে শিনচান আর বাবার বার্থডেটা সেলিব্রেট হয়েছিল। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও কমেন্ট সেকশনে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল. Hit the bell icon to get a notification.